এটা হতে পারে না। আমার অহংকার আমাকে এভাবে শেষ করে দিল। হে আল্লাহ, আমার সব শেষ। আমি অন্ধ ছিলাম। আজ থেকে অনেক বছর আগের কথা। এই রাজ্যটি এমন ধ্বংসস্তূপ ছিল না। এটি ছিল পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। আর এই স্বর্গের মালিক ছিলেন এমন একজন রাজা, যিনি ভাবতেন তার ভাগ্য কখনো বদলাবে না। কিন্তু তিনি জানতেন না, প্রকৃতির সবচেয়ে বড় পরীক্ষাই শুরু হয় চরম সুখের সময়ে। দেখেছো অজির, এই বিশাল সাম্রাজ্যে, এমনকি আশেপাশের কোনো রাজ্যে এমন বাগান আর একটিও আছে? এই ফলগুলোর মিষ্টি সুবাস পুরো রাজ্যের বাতাসকে মাতাল করে রাখে। জাহাপনা, আপনার কথা একদম সত্য। এই বাগান আসলেই অতুলনীয়। মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত আর বরকত দান করেছেন। আমাদের তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। হা 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 হা। আল্লাহর নিয়ামত? হে উজির, তুমি সবসময় ভাগ্যের দোহাই দাও। এটা শুধু ভাগ্যের খেলা নয়। এই বাগানগুলোর পেছনে কাজ করে আমার অসাধারণ বুদ্ধি, আমার প্রজাদের উপর আমার শাসন আর আমার ক্ষমতা। আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলেই আজ আমি এত সফল। এই সফলতা আমার নিজের তৈরি। ক্ষমা করবেন জাহাপনা, কিন্তু ক্ষমতার চেয়েও বড় জিনিস হলো বিনয়। অহংকার কিন্তু মানুষের পতন ডেকে আনে। হা 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 হা। পতন? কার পতন? কার পতনের কথা বলছো? এই নদী, এই ঝর্ণা, এই মাটি সব আমার ইশারায় চলে। কেউ কোনোদিন আমার কাছ থেকে এই সম্পদ কেড়ে নিতে পারবে না। আমি এই রাজ্যের অমর রাজা। রাজদরবার। রাজা সোনার সিংহাসনে বসে আছেন, তার হাতে একটি সোনার পাত্রে আঙুর। এমন সময় দরবারে প্রহরী এসে ঘোষণা করল এক অতিথি এসেছেন। দরবারে প্রবেশ করলেন হযরত সাদা দাড়িওয়ালা, নুরানি চেহারার বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি। তার পরনে সাধারণ সুতির কাপড়, কিন্তু চোখে এক গভীর শান্ত ভাব। আসসালামু আলাইকুম, হে রাজ্যের অধিপতি। ওয়ালাইকুম সালাম। আপনার অবয়ব বলছে আপনি দূর দেশ থেকে এসেছেন। এই সমৃদ্ধ দরবারে আপনার কি প্রয়োজন? ধন সম্পদ নাকি কোনো সাহায্য? না জাহাপনা, আমি কোনো ধন সম্পদ চাইতে আসিনি। আমি আপনাকে একটি অমূল্য সত্য উপহার দিতে এসেছি, যা আপনার এই সোনার প্রাসাদের চেয়েও দামি। তাই নাকি? বলুন, কি সেই সত্য? জাহাপনা, আল্লাহর প্রতিটি নিয়ামতের সাথেই একটি অদৃশ্য পরীক্ষা জড়িয়ে থাকে। মহান আল্লাহ তাআলা যখন কাউকে অনেক উপরে তোলেন, তখন দেখতে চান সে নিজের মানুষদের দিকে বিনম্রভাবে তাকায় নাকি অহংকারে চোখ বন্ধ করে ফেলে। মনে রাখবেন, বিনম্রতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। আপনি কি পরোক্ষভাবে আমাকে অহংকারী বলছেন? আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার এই সম্পদ চিরস্থায়ী। চিরস্থায়ী শুধু পরম করুণাময় আল্লাহর সত্তা, মানুষের অহংকার নয়। যিনি আজ আপনাকে এই রাজকীয় বাগানের মালিক বানিয়েছেন, তিনি চাইলে এক পলকেই একে মরুভূমি বানিয়ে দিতে পারেন। এখনো সময় আছে, বিনয়ী হন, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি কি পরোক্ষভাবে আমাকে অহংকারী বলছেন? আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার এই সম্পদ চিরস্থায়ী। জ্ঞানী ব্যক্তি দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে দরবার থেকে বেরিয়ে গেলেন। রাজা আবার অহংকারের হাসি হেসে সিংহাসনে বসলেন।
কয়েক মাস পর সকালের মিষ্টি আলোর বদলে আকাশটা একটু ফ্যাকাশে। মালি হন্তদন্ত হয়ে কাঁপতে কাঁপতে রাজ দরবারে ছুটে এলো। তার কপালে ঘাম, চোখে চরম আতঙ্ক। জাহাপনায় সর্বনাশ হয়ে কি গেছে, হয়েছে চরম মালি? বিপর্যয়। সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? জাহাপনা, আমাদের পশ্চিমের সেই স্বপ্নের বাগান, তার ফুলগুলো সব হঠাৎ করে কালো হয়ে শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো ঝরে পড়ছে। আর যে প্রধান ঝর্ণাটি থেকে পুরো বাগানে জল যেত, তার পানি কেমন যেন শুকিয়ে মাটির নিচে চলে যাচ্ছে। কোনো ঔষধ বা চেষ্টা কাজ করছে না। ও, এই কথা। একটা সাধারণ বাগান নষ্ট হচ্ছে বলে তুমি এত ভয় পেয়েছো? আরে বোকা মালি, আমার তো আরো একটা পূর্বের বাগান আছে, সেটা তো ফুলে ফলে ভরা। একটা বাগান নষ্ট হলে আমার কি ক্ষতি হবে? আমার সম্পদের অভাব নেই। জাহাপনা, আপনার কথা একদম সত্য। এই বাগান আসলেই অতুলনীয়। মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত আর বরকত দান করেছেন। আমাদের তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। ওজির, তুমি সব সময় তিরিকে তাল করো। প্রকৃতিতে এমন একটু আধটু খরা বা রোগ হতেই পারে, এর জন্য ভেঙে পড়ার কিছু নেই। আমার ক্ষমতা ও প্রযুক্তি দিয়ে আমি দ্বিতীয় বাগানটিকে আরো দ্বিগুণ সুন্দর করে তুলব। তোমরা যাও, নিজেদের কাজে মন দাও। দিন থেকে রাত, রাত থেকে দিন হচ্ছে, কিন্তু মেঘ জমলেও বৃষ্টি হচ্ছে না। এবার পূর্বের বাগানটিরও সুন্দর সবুজ গাছগুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফলগুলো পচে মাটিতে পড়ে যাচ্ছে। মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পুরো রাজ্যে একটা হাহাকার অবস্থা। সব শেষ জাহাপনা, একটি পাতাও আর সবুজ নেই। আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। মাটি জল শুষে নিচ্ছে না, যেন মাটি অভিশাপ দিচ্ছে। না না, এটা স্বপ্ন, এটা সত্যি হতে পারে না। আমার এত সাধের বাগান, আমার গর্ব, আমার অহংকার সব এক নিমিষে ধুলো হয়ে গেল। কিভাবে সম্ভব? আমার এত টাকা, এত সম্পদ, এত সৈন্য, কেউ একে বাঁচাতে পারলো না কেন? কারণ যখন প্রকৃতির বিচার নেমে আসে, তখন মানুষের ক্ষমতা আর অর্থ কোনো কাজে আসে না জাহাপনা। আমরা আল্লাহর দেয়া নিয়ামতের অহংকার করেছিলাম, কিন্তু তার হেফাজত করতে পারিনি। না, এটা হতে পারে না। আমার অহংকার আমাকে এভাবে শেষ করে দিল। হে আল্লাহ, আমার সব শেষ। আমি অন্ধ ছিলাম। আমি কতটা অন্ধ ছিলাম, কতটা মূর্খ ছিলাম। যে সম্পদ আমাকে বিনয়ী করার কথা ছিল, তা আমাকে অহংকারী দানব বানিয়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম এই সব আমার নিজের যোগ্যতায় হয়েছে। মনে রাখবেন, বিনম্রতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। চিরস্থায়ী শুধু পরম করুণাময় আল্লাহর সত্তা, মানুষের অহংকার নয়। হে আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অহংকার করে চরম গুনাহ করেছি। এই শাস্তি আমার প্রাপ্য ছিল, কিন্তু আপনি তো রহমান, আপনি তো দয়ালু। আমাকে ক্ষমা করুন। আমার সম্পদ আর চাই না মাবুদ, আমাকে শুধু একটি কৃতজ্ঞ হৃদয় দান করুন। আমাকে ক্ষমা করুন।
জাহাপনা, আজ আপনাকে দেখে রাজ্যের প্রতিটি মানুষ আনন্দিত। আপনার এই রূপ আমরা আগে কখনো দেখিনি। উজির, আগে আমি নিজেকে এই রাজ্যের মালিক ভাবতাম, কিন্তু এখন বুঝেছি আমি মালিক নই। আমি হলাম আল্লাহর একজন সাধারণ গোলাম মাত্র। এই রাজ্য, এই সম্পদ কোনো কিছুই আমার নয়, আল্লাহর দেয়া আমানত। আর আমার দায়িত্ব মানুষের সেবা করা, অহংকার করা নয়। জাহাপনা, আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি আমাদের জন্য যা করছেন তার জন্য আমরা আজীবন কৃতজ্ঞ। কৃতজ্ঞ তো আমার হওয়া উচিত। আল্লাহ আপনাদের মাধ্যমে আমাকে বিনয় শেখার এবং আপনাদের সেবা করার এই পরম সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনি আমার শুকনো বাগান কেড়ে নিয়ে আমার মৃত হৃদয়কে আবার বাঁচিয়ে দিয়েছেন। আপনি আমাকে শিখিয়েছেন যে প্রকৃতির সুখ রাজমুকুটে নয়, কৃতজ্ঞ হৃদয়ে থাকে। আলহামদুলিল্লাহ। সেদিন অহংকারী রাজা তার জীবনে সবচেয়ে বড় ধন খুঁজে পেয়েছিলেন। গল্পটি আমাদের শেখায় অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং ধ্বংসের অতল গহরে নিয়ে যায়, আর বিনম্রতা ও কৃতজ্ঞতা মানুষকে এনে দেয় প্রকৃত শান্তি এবং আল্লাহর নৈকট্য। মনে রাখবেন, যে হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ সে কখনো দরিদ্র হয় না। হেই হেই চলো সবাই গল্পের দেশে যাই। হেই হেই চলো সবাই আলোর পথে যাই। সিএসবি টুন, সিএসবি টুন, মজার মজার গল্প শুন। সিএসবি টুন, সিএসবি টুন, শিক্ষা আর আনন্দ গুণ। গাই গাই হাততালি দাও, সত্যের পথে এগিয়ে যাও। হাসি খুশির রঙিন ভুবন, সিএসবি টুন সবার আপন। নবী